আলাইকুম। আমি মোসাম্মা শারমিন আক্তার, প্রভাষক, ইতিহাস বিভাগ, আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়, বগুড়া। গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম পলাশী যুদ্ধের কারণ, ঘটনা এবং ফলাফল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বক্সারের যুদ্ধের কারণ, ঘটনা এবং ফলাফল সম্পর্কে। ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় বক্সারের যুদ্ধের ভূমিকা রয়েছে। বক্সারের যুদ্ধের ফলাফলের উপর ভারতবর্ষের ভাগ্য নির্ভরশীল ছিল। এ যুদ্ধে মীর কাসিম যে দেশপ্রেম এবং জাতীয়তাবোধের দৃষ্টান্ত স্থাপন করেছিল তা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং সর্বময় প্রেরণাদায়ক। মীর কাসিমের পরিচয়। মীর কাসিম ছিলেন গুজরাটের সুবেদার সৈয়দ ইমতিয়াজের নাতি। পরবর্তীতে তিনি নবাব আলীবর্দী খান এবং নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিলেন। এছাড়াও পরবর্তীতে তিনি মীর জাফরের কন্যা ফাতিমা বেগমকে বিয়ে করে মুর্শিদাবাদের রাজদরবারে প্রতিপত্তি লাভ করেন। ওয়ারেন হেস্টিং মীর কাসিমকে একজন প্রতিভাবান, দূরদর্শী প্রশাসক হিসেবে মন্তব্য করেছে। পলাশী যুদ্ধের বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের পুরস্কার স্বরূপ ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসান এবং পূর্বের প্রতিশ্রুতি মোতাবেক মীর জাফর ইংরেজদেরকে প্রায় 1.5 কোটি টাকা পরিশোধ করেছিলেন। এছাড়াও মুর্শিদাবাদের রাজদরবারে একজন ইংরেজ প্রতিনিধি রাখার বিষয়টাও উনি মেনে নিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় ইংরেজদের সীমাহীন আর্থিক চাহিদা এবং ব্যবসা বাণিজ্যের অবাধ স্বাধীনতা এবং দুর্নীতির ফলে মীর জাফর দিশেহারা হয়ে পড়েন। তবে প্রকৃতপক্ষে মীর জাফর ছিলেন নামমাত্র নবাব। রাষ্ট্র পরিচালনার পুরো ক্ষমতা ছিল ইংরেজদের হাতে, যার কারণে মীর জাফর ওলন্দাজদের সহযোগিতায় ইংরেজদেরকে এদেশ থেকে, বাংলা থেকে বিতাড়নের চেষ্টা করেছিলেন, যার ফলে পরবর্তীতে ইংরেজরা ষড়যন্ত্র এবং আর্থিক অনটনের কারণে মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিম আলীকে ক্ষমতায় বসিয়েছিলেন। তবে মীর কাসিম আলী ছিলেন একজন দেশপ্রেমিক, স্বাধীনচেতা, দূরদর্শী এবং ধৈর্যশীল একজন ব্যক্তি। বক্সারের যুদ্ধের কারণ। মীর কাসিম আলী বাংলার সিংহাসনে বসে উপলব্ধি করেছিলেন যে ইংরেজদের সঙ্গে তার বিরোধ নিশ্চিত, যার কারণে তিনি কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আর এই সব পরিকল্পনার কারণে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বক্সারের যুদ্ধের কারণ হিসেবে প্রথম যে কারণটা আমরা বলতে পারি সেটা ছিল মীর জাফর যখন ক্ষমতায় ছিলেন ইংরেজদের সীমাহীন আর্থিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছিলেন, যার কারণে মীর কাসিম যখন সিংহাসনে বসেন তিনি উপলব্ধি করেছিলেন যে তার শ্বশুরের পতনের অন্যতম কারণ ছিল আর্থিক অসচ্ছলতা, যার কারণে সিংহাসনে বসেই তিনি প্রতিশ্রুতি মোতাবেক ইংরেজদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই অনুযায়ী তিনি
অর্থ দেবার চেষ্টা করেছিলেন এবং যার কারণে তিনি ব্যয়ভার যতটা সম্ভব কমিয়ে দিয়েছিলেন এবং অতিরিক্ত কর আরোপ করে তিনি আর্থিক সচ্ছলতা আনয়নের চেষ্টা করেছিলেন। এর পরবর্তীতে দ্বিতীয় বক্সার যুদ্ধে দ্বিতীয় যে কারণ ছিল সেটা ছিল মীর কাসেম আলী উপলব্ধি করেছিলেন যে ইংরেজদেরকে হস্তক্ষেপ শাসন কার্যের ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে না পারলে ভবিষ্যতে ইংরেজরা হবে এদেশের ভাগ্য বিধাতা। যার কারণে তিনি ইংরেজদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গুরে স্থানান্তর করেছিলেন এবং সেখানে তার রাজধানীর চতুর্দিকে দুর্গ এবং পরিখা নির্মাণ করেছিলেন নিরাপত্তার জন্য। এছাড়া মীর কাসেম আলী ইউরোপীয় সৈন্যদের সহায়তা তার সৈন্যদেরকে ইউরোপীয় পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। এছাড়া মুঙ্গুরে মীর কাসেম আলী কামান, বন্দুক, গোলা বারুদের কারখানা প্রতিষ্ঠা করেছিলেন যাতে প্রয়োজনে অন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। তৃতীয় যে কারণে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল তা ছিল দস্তকের অপব্যবহার। মোগল সম্রাট কুতুব শাহ কর্তৃক নামমাত্রে শুল্কে বাণিজ্য করার অধিকারী ছিল দস্তক, কিন্তু ইংরেজ কর্মচারীরা দস্তকের অপব্যবহার করার ফলে দেশীয় বণিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার কারণে মীর কাসেম আলী ক্ষমতায় এসে উনি দেশীয় এবং বিদেশি বণিকদের বাণিজ্য শুল্ক প্রত্যাহার করে দেন। এর ফলে ইংরেজরা মীর কাসেম আলীর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। পরবর্তী যে বক্সারের যুদ্ধের যে কারণটা ছিল সেটা ছিল মীর কাসেম আলীর বিহারের শাসনকর্তা রামনারায়ণের ইংরেজ প্রীতি এবং দুর্নীতির কারণে তাকে ক্ষমতাচ্যুত করেন এবং তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করেছিলেন। যার ফলে ইংরেজরা নবাব মীর কাসেমের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং এসব পদক্ষেপের কারণে পরবর্তীতে পাটনা কুঠির অধ্যক্ষ এলিস পাটনা আক্রমণ করে দখল করে নেয় এবং মীর কাসেম আলী পুনরায় পাটনা আক্রমণ করে দখল পুনরুদ্ধার করে নেয়। পরবর্তীতে কলকাতার ইংরেজ কর্তৃপক্ষ 1763 সালে অ্যাডামসের নেতৃত্বে মীর কাসেম আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এই যুদ্ধে যদিও নবাব মীর কাসেমের সৈন্য সংখ্যা বেশি ছিল তবুও গিরিয়া কাটোয়া উদয়নালার যুদ্ধে মীর কাসেম আলী শোচনীয়ভাবে ইংরেজদের হাতে পরাজিত হন। এ যুদ্ধে মীর কাসেম পরাজিত হয়েও উনি দমে যাননি। পরবর্তীতে তিনি অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলার সঙ্গে যোগাযোগ করেন এবং সুজা-উদ-দৌলার সাহায্য সহযোগিতা কামনা করেন। যদিও সুজা-উদ-দৌলা প্রথম দিকে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেননি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বক্সারের যুদ্ধের ঘটনা সম্পর্কে বলছিলাম। বুন্দেলখণ্ডের যুদ্ধে মীর কাসেম অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলাকে সাহায্য করলে এতে এই যুদ্ধে নবাব সুজা-উদ-দৌলা জয়লাভ করেন। এতে সুজা-উদ-দৌলা সন্তুষ্ট হয়ে ইংরেজদের বিরুদ্ধে মীর কাসেমকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং যার ফলে মীর কাসেম এবং অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলার নেতৃত্বে একটি যৌথ বাহিনী বিহারের উদ্দেশ্যে
যাত্রা করে এবং বিস্তীর্ণ বিহার অঞ্চল দখল করে নেয়। পরবর্তীতে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নেতৃত্বে একটি বাহিনী মীর কাসিমের বাহিনীর সঙ্গে যুক্ত হন এবং 1764 সালে বিহারের 22 অক্টোবর বিহারের বক্সার নামক প্রান্তে ইংরেজ বাহিনীর সঙ্গে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। উক্ত যুদ্ধে ইংরেজ সেনাপতি মনরোর নেতৃত্বে ইউরোপীয় সেনাবাহিনীর নিকট মীর কাসিমের সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হন এবং বক্সার যুদ্ধে পরাজয়ের ফলে মীর কাসিম পালাতে বাধ্য হন এবং অবশেষে 1777 সালে মীর কাসিম নিহত হন। এবার আমি তোমাদেরকে বক্সারের যুদ্ধের ফলাফল সম্পর্কে বলব। বক্সার যুদ্ধের ফলাফল সম্পর্কে আমি বলতে পারি তোমাদেরকে যে বক্সার যুদ্ধে মীর কাসিমের যে স্বাধীনতা, বাংলা স্বাধীনতার যে শেষ স্বপ্নটুকু ছিল সেটাও বক্সার যুদ্ধের পরাজয়ের ফলে ব্যর্থ হয়ে যায়। এর ফলে ইংরেজদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীতে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা উনি রোহিলা খণ্ডে পালিয়ে যান এবং অযোধ্যার যে দুটা প্রদেশ ছিল কারা এবং এলাহাবাদ, এই দুইটা প্রদেশ ইংরেজরা দখল করে নিয়ে নেয়। এরপরে মীর কাসিম উনি পালিয়ে যান এবং বক্সারের যুদ্ধে পরাজয়ের ফলে এবং পরবর্তীতে উনি 1777 সালে মৃত্যুবরণ করেন এবং বক্সারের যুদ্ধের পরাজয়ের ফলে ইংরেজদের ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করেছিলেন। এছাড়া বক্সারের যুদ্ধের পরাজয়ের ফলে দিল্লির মুঘল সম্রাটদের দুর্বলতা ইংরেজদের নিকট প্রকাশ পায় এবং দিল্লির মুঘল সম্রাট শাহ আলমের নিকট থেকে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিলেন এবং বক্সারের যুদ্ধের মীর কাসিমের পরাজয়ের ফলে নবাবী শাসনের পতন হয় এবং অনেক ঐতিহাসিক মন্তব্য করে যে বক্সারের যুদ্ধের ফলে ভারতবর্ষের ইংরেজদের আধিপত্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং অনেক ঐতিহাসিক মন্তব্য করেন পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ ছিল অধিক গুরুত্বপূর্ণ ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বক্সারের যুদ্ধের কারণ, ঘটনা এবং ফলাফল। তোমাদের সুবিধার জন্য সংক্ষিপ্তভাবে আরেকটু আমি তোমাদের বক্সারের যুদ্ধের কারণ, ঘটনা এবং ফলাফল সম্পর্কে একটু বলবো। পলাশীর যুদ্ধে আমরা দেখলাম যে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ ছিল বিশ্বাসঘাতকতা, কিন্তু পলাশীর যুদ্ধ সত্যিকার অর্থে যুদ্ধ ছিল না, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল সত্যিকার অর্থে যুদ্ধ। এবং বক্সারের যুদ্ধের যে কারণগুলো ছিল এখানে আমি তোমাদের উল্লেখ করব সংক্ষিপ্তভাবে। বক্সারের যুদ্ধের কারণের অন্যতম যে কারণটা ছিল, এখানে মীর কাসিম যখন ক্ষমতায় বসেছিলেন তখন তিনি প্রথমেই আর্থিক সচ্ছলতা আনয়নের চেষ্টা করেছিলেন এবং দ্বিতীয় যে কারণটা ছিল, উনি ইংরেজদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য উনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মঙ্গুরে স্থানান্তর করেছিলেন, যার কারণে ইংরেজরা তাদের প্রতি মীর কাসিমের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। এবং তৃতীয় যে কারণ আমি তোমাদের বলেছিলাম সেটা ছিল দস্তকের অপব্যবহার। এবং চতুর্থ যে কারণটা ছিল সেটা ছিল বিহারের যে শাসনকর্তা ছিল রামনারায়ণ, তাকে মীর কাসিম আলী কী করেছিলেন, পদচ্যুত করেছিলেন এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন, যার ফলে এই সব পদক্ষেপের কারণে ইংরেজরা মীর কাসিমের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। এবং অবশেষে আমরা ঘটনার মধ্যে সংক্ষিপ্তভাবে যেটা বলতে পারি
যে 1764 সালে বিহারের বক্সার নামক স্থানে 22শে অক্টোবর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মীর কাসেম এবং অন্যদিকে দিল্লির সম্রাট শাহ আলমের নেতৃত্বে বাহিনীর সঙ্গে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে আমরা দেখলাম যে মীর কাসেমের বাহিনী শোচনীয়ভাবে ইংরেজদের হাতে পরাজিত হয়েছিল এবং পলায়ন করতে উনি অবশেষে বাধ্য হয়েছিল। এবং শেষ পর্যায়ে আমরা ফলাফল হিসেবে দেখলাম যে পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধে এতটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল যে এটা ছিল সত্যিকার অর্থে যুদ্ধ, প্রহসনের যুদ্ধ না, কারণ এখানে সরাসরি যুদ্ধ হয়েছিল। আর পলাশীর যুদ্ধে আমরা দেখেছিলাম যে নবাবের সৈন্যর বিশাল অংশ তারা যুদ্ধ না করে দাঁড়িয়েছিল এবং তার যে প্রধান সেনাপতি ছিল মীর জাফর, সে বিশ্বাসঘাতকতা করেছিল, যার কারণে নবাবের পরাজয় হয়েছিল। কিন্তু বক্সারের যুদ্ধ দেখা গেল যে 3 বাহিনীর মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে তারা প্রাণপণে যুদ্ধ করেছিল এবং শেষ পর্যন্ত তারা ইংরেজ বাহিনীর নিকট তারা পরাজিত হয়েছিল। এবং পলাশী যুদ্ধে অপেক্ষা বক্সারের যুদ্ধ এই কারণে গুরুত্বপূর্ণ যে এতদিন ইংরেজদের যে প্রভাব প্রতিপত্তি ছিল বক্সারের যুদ্ধের ফলে সেটা আরও বেশি তাদের বৃদ্ধি পেয়েছিল এবং একচেটিয়াভাবে তারা এখানে ব্যবসা বাণিজ্য করার অধিকার পেয়েছিল। এবং অন্যদিকে আমরা দেখলাম যে মুঘল সম্রাট ছিল দিল্লির শাহ আলমের কাছ থেকে তারা বাংলা, বিহার, উড়িষ্যার তারা দেওয়ানি লাভ করেছিল, অর্থাৎ তার রাজস্ব আদায়ের অধিকার লাভ তারা করেছিল। মানে সকল ক্ষেত্রে আমরা দেখলাম যে বক্সারের যুদ্ধে ইংরেজদের জয়লাভের ফলে একচেটিয়াভাবে তারা সমগ্র ভারতবর্ষে তারা ক্ষমতার অধিকারী হয়েছিল এবং যার কারণে পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে আমরা দেখলাম ইংরেজরা প্রায় 190 বছর তারা ভারতবর্ষে শাসন করেছিল। এবং আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদের ইতিহাসের প্রথম পত্রের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা